وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া যে আজকে আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি। আল্লাহ তাআলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসে আমাদেরকে ফজরের জামাতে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠিয়ে নিয়ে বলছি যে আমরা ঘুমার থেকে উঠিয়ে আইছি, অনেকে আসছে সারা রাত এক ফোঁটা ঘুমায়ও নি। আজকে পরিস্থিতি গেল, সারা রাত হয়তো এক ফোঁটা ঘুমায়ও নি, তারাও কিছু কিছু আসছেন। তা সবাই শুকরিয়া আদায় করি। আজকে একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, খুবই সংক্ষিপ্ত আকারে কথা বলে ছেড়ে দেব। এটা আফসোসের আয়াত। কিয়ামতের দিন আমাদের অনেক বিষয়ে আফসোস থেকে যাবে। যদি এটা করতাম, যদি এটা হতো, যদি ওটা না করতাম, যদি আমরা মুসল্লি হতাম, আফসোস থেকে যাবে। যেই আফসোস, সত্যি কথা বলতে আমি ফজরের আগে একটু হাঁটতে বেরোয়ে আজকে প্রতিটি যুবকের মুখে দেখেছি তারা যে কী আফসোসে রয়েছে। মানে এমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে, মনে হচ্ছে যেন ওই যুবক শ্বশুর বাড়ি গেছে, বউ নিয়ে আসছি, আর শ্বশুর মশাই বউ না দিয়ে ঘাড় ধরে বের করে দিয়েছে যে মেয়ে দেবো না তোমার কাছে, তোমার মতো জামার কাছে। আফসোস করতে করতে আসছে, এমন একটা আফসোসের বিষয় হয়ে দাঁড়াইছে, এমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে আজকে। খুবই কষ্টে আছে তারা। তো যাই হোক, এই কষ্টটা আমার জন্য জায়েজ কিনা, যে করছে তার জন্য জায়েজ কিনা, এটা আমাদের জানা দরকার না? অনেকবার বলেছি, ইউটিউবে সরাসরি অনেক হুজুর বলছে বারে বারে, এই ফিলগুলা আমাদের মধ্যে নিয়ে আসা যাবে না। গত শুক্রবারেও আমি বলেছি, জমার সময় সকালেও বলেছি, আরও বলেছি অনেকবার। আফসোসটা থাকতে হবে কোন ক্ষেত্রে? একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন। জামাতের সময় পাল্টাইছে, মনে করেন 4:15 ফজরের জামাত 4:30 করেছে, বা 5:15 ফজরের জামাত 5:30 করেছে। 5:30 জামাত করার কারণে সবাই টের পায়নি, কিছু লোক হয়তো টের পায়নি বা জানে এখানে 4:30 5:15 জামাত, সেই হিসেবে না, সরি 5:30 জামাত 5:15 করেছে। তো জামাত শেষে আগে হয়ে গেছে জামাত শেষে মুসল্লিরা বেরোয় যাচ্ছে, ওই সময় একজন মসজিদে ঢুকছে। কি ব্যাপার? জামাত তো জানতাম 5:30, তার কাছে কি না, জামাত 4:15 5:15 করা হইল, 5:15 শেষ হয়ে গেছে। তা আমাদের তখন ফিলিংসটা থাকে কি? তখন আমাদের ফিলিংসটা থাকতে হবে, হে আল্লাহ, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছুর থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি আসরের জামাতটা নষ্ট করে ফেলেছি। ওই আফসোসটা, ওই ফিলিংসটা আমার মধ্যে থাকতে হবে, অথচ আমাদের মধ্যে কোনো ফিলিংস থাকে না, তাই না? হয়ে গেছে, তাই কি হয়েছে, মসজিদে আইসি পড়ে নিবি, ঠিক আছে। আজকে খেলার আজকে যে বিশ্বকাপ ফাইনাল খেলা হলো, এটার ফলাফলের পরে আমাদের প্রতিটি যুবকের মুখে যে আফসোসটা রয়েছে, এই আফসোসটা তার করার দরকার ছিল। ফজরের নামাজটা পড়তে পারলাম না, ঘুম থেকে উঠতে পারলাম না, হায় আফসোস, আমি হয়তো জাহান্নামী হয়ে গেলাম। এই আফসোসটা এই জায়গায় হওয়ার দরকার ছিল না? হওয়ার দরকার ছিল। আমার সাথে অনেক যুবকের দেখা হয়েছে, যার সাথেই দেখা হয়েছে সবাইকে আমি বলেছি, যা হয় হোক চলো ফজরের নামাজটা পড়ে আসি। অনেকে এসে, অনেকে আসি, দাওয়াত দিয়েছি, পৌঁছাই দিয়েছি। আমার ভাইরাও দেখলাম ঘরে ঢুকছে, বাপ ঢুকানোর সময়
বলছে যে অমুক জনের মাঠেই দেখলাম না, কিরাম খেললো, হেরে গেল, হ্যান ত্যান, অথচ ওই সন্তানের একবারও বলল না যা দেখেছিস দেখেছিস সারা রাত দেখেছিস ভালো কথা, আগে মসজিদে যা, মসজিদে যে নামাজটা পড়ে আই, তারপরে ঘরে ঢুকে খাই ঘুমোইছে না। এ কথা বলার দরকার ছিল না? হয় খারাপ একটা করে ফেলেছে, কিন্তু আরও তো সুযোগ রয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, এটা করার দরকার ছিল না। এই আফসোসটা, সবার যে মুখে যে আফসোস, এই আফসোসটা আমার থাকা দরকার ইসলামিক কোনো কাজের সাথে আমি যদি যুক্ত না হতে পারি। সেই জাতীয়ই একটা আয়াত আমরা করেছি। অগণিত বিষয়ে কিয়ামতের দিন আফসোস থেকে যাবে। আজকে আর আফসোস কি করছে, তারপরেও অন্তত অনেকের মুখে এই কথা শুনছি, সত্যি কথা যেটা, যাক মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের মুসলমানদের সাপোর্ট করতে হবে, নিজের মনে সান্ত্বনা দিচ্ছে, তাই না? তো যাই হোক, তারপরেও অন্তত আমরা যে মুসলমান এতটুকু অন্তত স্মরণে আছে। তারপরেও ফজরের নামাজে আসলো না, তাদেরও দাওয়াত দিয়েছি, তারপরেও ফজরের নামাজে আসেনি। যাই জানি না বাড়ি পড়বে বা অন্য মসজিদে পড়বে কিনা, এটা আমার জানা নেই। কিয়ামতের দিন যারা কাফের, যারা জাহান্নামী হবে, এই আয়াতে সূরাতুন নাবা ৭৮ নম্বর সূরা, ৩০ পারার প্রথম সূরার একেবারে শেষ নম্বর আয়াত, ৪০ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন, একটু অর্থ করি, খুব বেশি সময় নেব না। ইন্না আনজারনাকুমা আযাবান করিবা, আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলাম। সামনে যে শাস্তিটা আসছে, সামনে যে ভয়াবহ পরিস্থিতি আসছে, সামনে যে আযাব আসছে, আল্লাহর আইনকে না মানার জন্য যে কঠিন শাস্তির মুখে হতে হবে, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছে। এটা প্রথম বলছে, প্রথম অংশ আল্লাহ নবী সতর্ক করে দিয়ে গেছেন না? এই যে পবিত্র কোরআন শুধু সতর্কমূলক বাণী, আমাদেরকে শুধু সতর্কমূলক বাণী। আবার এই সতর্কর সাথে আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ করেছেন, সেটা যদি আমরা পালন করি, সেখানে আবার আশার বাণীও আছে, সেখানে যে আমার জন্য জান্নাত আছে, ভালো কিছু অপেক্ষা করছে, সেই বাণীও আল্লাহ তাআলা দিয়েছে। কাজেই এটা আমাদের সতর্ক করেছে। কোরআনটা তো সতর্ক করার জন্য, এই সতর্কমূলক বাণী আমাদের কাছে পৌঁছায়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, যাহা তোমরা ভোগ করছো, জাহান্নামীদের উদ্দেশ্য করে বলছে, যাহা তোমরা ভোগ করছো এখন, এটা তোমাদের হাতের কামাই, এটা তোমরা পূর্বে প্রেরণ করেছো। বুঝতে পারছেন? অর্থাৎ এখান থেকে আমি মহান আল্লাহ তাআলার কাছে ফজরের নামাজ পাঠাবো, কিয়ামতের দিন ওই ফজরের নামাজের পরেই আমার বিচার হবে। আল্লাহ যদি গ্রহণ করে তাহলে আমি মুক্তি পেতে পারি, আর যদি আমার নামাজটা অহংকারপূর্ণ হয়, খারাপ কিছু হয়, বা আমার নামাজটার মধ্যে রিয়া আল্লাহ তাআলা গ্রহণ না করে, তাহলে তার জন্য শাস্তি হতে পারে। তেমনিভাবে আজকে সারা রাত আমাদের যুবকরা কি পাঠিয়েছে আল্লাহর কাছে, বিশ্বকাপ খেলার ফাইনাল পাঠাইছে, তাই তো? এটাও আল্লাহ তাআলা বিচার করবে। অর্থাৎ আমরা যা পাঠাচ্ছি সেইভাবেই বিচারটা হবে। ঠিক আছে? আমাদের অন্তরে যে আফসোসটা থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বিষয়ে প্রশ্ন করবে, তুমি যে এই যে আফসোসটা করেছিলে, এটা তোমার জন্য কতখানি খাপ খায়, বা কতখানি তোমার দরকার ছিল, তোমার ইসলামটা কায়েম করার জন্য এই আফসোসটা কতখানি দরকার ছিল। আমার মনে যেরকম আফসোস আসতে হবে, আজকে আমার এলাকার শত শত যুবক ভাইরা সারা রাত খেলা দেখেছে, অথচ ফজরের নামাজে আসেনি, মনে আফসোস আসছে, হায় রে, এইরা যদি ফজরের নামাজে আসতো, অন্তত এক ওয়াক্ত ফজরের নামাজ জামাতের সাথে পড়েছি, আল্লাহর কাছে বলতে পারতো, এর ওসিলায় আল্লাহ তাআলা মুক্তিও দিয়ে দিতে পারতো না? এই আফসোসটা আমার আপনার মনে থাকা দরকার। তারা যেরকম আফসোস করছে, আমার পছন্দের দল জিতলো না, অথচ সম্পূর্ণ বিষয়টা হারাম। এই কথা আমরা কিভাবে উত্তর দেবো আল্লাহর কাছে? ঠিক আছে? কাজে আমাদের পরিস্থিতিটা বুঝতে হবে, জানতে হবে, না জানলে হবে না। কিয়ামতের দিন তারপরের অংশে আল্লাহ তাআলা বলছেন, কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই আফসোস, হাই আফসোস। যখন জাহান্নামের আগুনে তাদেরকে উল্টিয়ে পাল্টিয়ে সেঁকা হবে, পুড়ানো হবে, ঝলসানো হবে, তখন তারা বলবে, হে আল্লাহ, আমরা যদি মাটি হয়ে যেতাম, আমরা যদি মাটির সাথে মিশে যেতাম, আমাদের জন্ম কাছে আসছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মাধ্যমে আল্লাহ তাআলার বাণী আমাদের কাছে সতর্কতামূলক আসছিল, আমরা তখন ঠাট্টা বিরূপ করেছি, হাসি তামাশা করেছি, আমরা সেদিকে ভ্রুক্ষেপ করিনি, আমরা অন্যায় কাজ করেছি, সেটা আল্লাহর কাছে আসছে। সেই অনুযায়ী আমাদেরকে আজকে যে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তি যদি না হতো, আমরা যদি মরে গিয়েছি ভালো কথা, মরার সময় যদি মাটির সাথে একেবারে মিশে যেতাম, আল্লাহ তাআলা আর না তুলতো, আমাদেরকে আগুনে না পুড়াইতো, তাহলে কতই না ভালো হতো, এই কথা বলবে। তারপরে আবার অন্য আয়াতে বলা হয়েছে, তোমাদেরকে জাহান্নামে আসতে বাধ্য করেছে কিনা? যারা জান্নাতে যাবে জাহান্নামীদের সাথে কথোপকথন হবে, ঠিক আছে? জাহান্নামে কিভাবে জলসে পড়ছে একজন জান্নাতেই চাইলে দেখতে পারবে। তারা বলবে, এই তুই তো আমার এলাকার লোক ছিলি, তুই তো আমার বাড়ির পাশের লোক ছিলি, আমি জান্নাতে আসলাম, তুই জাহান্নামে গেলি কি করে? তখন সে বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না। এই কথা বলবে। আরো অনেক কথা আছে, অনেকবার বলেছে আল্লাহ তাআলা। এই যে আফসোস আমাদের থেকেই যাবে। একজন জান্নাতীরও আফসোস থাকবে। আপনি সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, যত কোরআন তেলাওয়াত করবেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার মর্যাদা তত আস্তে আস্তে উপরে তুলবে। হাদিসে আসছে, একজন হাফেজ সাহেব 6,436টা আয়াত, মানে 6,666 না, যত আয়াত সে তেলাওয়াত করতে পারবে, পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ যার, সে সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাকে আল্লাহ তাআলা ওই 6,436 তালা বাড়ি দেবে। তত তালাই উচ্চ মর্যাদা সম্পন্ন আল্লাহ তাআলা করবে। আমি যদি 5 আয়াত পারি তাহলে আমার 5 তালাও সমান। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ আপনি আপনার কামাইটা যেভাবে নিয়ে যাবেন, ঠিক সেইভাবে আপনি ওখানে মর্যাদা পাবেন, ঠিক আছে? আমার আফসোস যদি কোনো খারাপ কিছুতে থাকে, আজকে আমাদের যুবকদের আমি আহ্বান করতে চাচ্ছি, তাদেরকে নেগলেক্ট করছি না, তোমাদের আফসোসটা এই দিক ঘোরাও, আল্লাহর দিকে ঘুরাও। এক ওয়াক্ত ফজরের নামাজ পড়তে পারলাম না, আফসোস করো। মনে হবে যেমন আফসোস যে আমি মরে গিয়েছি, আমার এর থেকে মরে যাওয়া ভালো ছিল, আমি ফজরের নামাজটা জামাতে পড়তে পারিনি, আমি জোহরের নামাজটা জামাতে পড়তে পারলাম না। আফসোস থাকবে, হায় আল্লাহ, আমি ধ্বংস হয়ে পথে যাচ্ছি, আসরের নামাজ যেন আমার কোনোভাবেই নষ্ট না হয়, আর কোনো ভবিষ্যতে কাজা নামাজ যেন জামাত না হয়, এই আফসোস নিয়ে আইসো। একটা ভালো কাজ, ইসলামের ভালো কাজ, যেটা আমি করতে পারলাম না, আমার আফসোস থাকতে হবে। যেখানে আফসোস করার সেখানে আফসোস করেন। এই আফসোসের মধ্যেও সওয়াব আছে, এই আফসোসের মধ্যেও সওয়াব আছে। আর আমার দেশের লক্ষ লক্ষ মুসলিম জনতা আজকে যে আফসোসে রয়েছেন, এই আফসোসটার থেকে বিরত হন, বেরিয়ে আসেন। এটা হারলেও কি জিতলেও কি, সত্যি কথা বলছে, এই মসজিদে বসে কোরআন শরীফ সামনে এনে বলছে, আপনার 4 আনা পরিমাণ লাভ নেই, আপনার 4 আনা তো দূরের কথা, কোনো পয়সাও লাভ নেই। কাজে অত আফসোস করে লাভ কি? বরং আপনি আরও জাহান্নামের দিকে আগিয়ে যাচ্ছেন। এটা থেকে বেরিয়ে আসেন। এটা থেকে বেরিয়ে এসে আপনি আজকে ফজরের নামাজ যদি না পড়তে পারেন, সারা রাত জেগে কাটিয়েছেন, যদি না পড়তে পারেন, তার জন্য আফসোস করেন, ঠিক আছে? তার জন্য আফসোস করেন, আর মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করেন। এমন অনেকেই আছে বলে থাকে যে ফজরের সময় ঘুম ভাঙে না। এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। ঘুম ভাঙানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন ঘুম ভাঙবে। সারা রাত জেগে থাকতে পেরেছেন, ফজরের সময় ঘুম ভাঙে না, এটা কোনো কথা না। ফজরের সময় ঘুম ভাঙানোর সিস্টেম হচ্ছে, ওই রাত্রে দ্রুত ঘুমিয়ে পড়তে হবে। 10:30টার মধ্যে, 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, একটু বেশি করে পানি খাবেন, দেখবেন ফজরের আগে ঘুম ভেঙে গেছে। মোবাইলে অ্যালার্ম দিয়ে থবেন। এটা নিজের ব্যক্তি স্বাধীনতাকে আপনি যদি বজায় রেখে সকাল 10টা পর্যন্ত ঘুমান, তাহলে কিন্তু আল্লাহর হুকুম পালন করতে পারবেন না। আর আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে না পারলে আফসোস করব, বৈধ বিষয়ে আফসোস করব, অবৈধ বিষয়ে আফসোস করার কোনো দরকার নেই। দোয়া করে দেব। আজকের কথা ছিল আমাদের আফসোস। আরও অনেক আয়াত আছে, এই বিষয়ে আরও পরে কথা বলবো ইনশাল্লাহ। প্রস্তুতি অতটা ভালো দিতে পারছিলাম না, তারপরেও কিয়ামতের দিন আমাদের যেন আফসোস না করতে হয়, আল্লাহর কাছে এই কামনা করি, হে আল্লাহ, আমরা যেন আফসোস না করি, বিনা হিসেবে জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ওয়াসাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন ওয়াহিয়ান গরিয়ান, আমরা কয়েকজন গুনাহগার বান্দা আল্লাহ, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই নামাজের মধ্যে কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকলে সেগুলো ক্ষমা করে দিয়ে তুমি আমাদের নামাজকে কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, নামাজ পরবর্তী আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহর একটি আয়াত নিয়ে কথা বলার চেষ্টা করেছি আল্লাহ। এর মধ্যে অনেক ব্যাখ্যা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমি উপস্থাপন করতে পারিনি সময়ের অভাবে, আমার অজ্ঞতার কারণে আল্লাহ। যতটুকু আলোচনা করেছি আল্লাহ, সেই আফসোসের বিষয়ে, কিয়ামতের দিন যেন তুমি আমাদের আফসোসের মধ্যে রেখো না আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আল্লাহ। আমরা যেন বিনা হিসেবে জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আজকে ফজরের আগে আমার নিজের চোখে দেখা শত শত যুবকদের মধ্যে যে আফসোসটা আমি দেখতে পেরেছি আল্লাহ, এই আফসোসটা তুমি ঘুরিয়ে দাও। এই আফসোসটা, সে যে ফজরের নামাজ পড়তে পারলো না, এমন ব্যক্তির মধ্যে এই আফসোসটা দিয়ে দাও। হায় আল্লাহ, আমি ফজরের নামাজ আদায় করতে পারিনি, আমি জাহান্নামী হয়ে যাব, এইরকম আফসোস যেন সে নিয়ে আসতে পারে ইয়া রাব্বুল আলামিন। বৈধ বিষয়ের প্রতি আমরা যেন আফসোস নিয়ে আসতে পারি, আমরা যেন আকাঙ্ক্ষা করতে পারি, সেই তৌফিক দান করে দাও। সকল প্রকার অবৈধ, সকল প্রকার হারাম আকাঙ্ক্ষা থেকে আমরা যেন মুক্ত হয়ে বৈধ পন্থায় আসতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। সর্বোপরি তোমার হুকুম আহকাম আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি, সেই তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।